নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমান থাকে, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমান, এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করতেও হয়, জাহান্নামের সাজা ভোগ করার পর আমি নবী বলে দিলাম, একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ইমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। খাঁটি ইমান, বিশুদ্ধ ইমান, এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। দোকানের শাটারটা লাগাইতেছেন, অর্ধেক শাটার আপনি নিছেন, মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এই টাইমে কাস্টমার এসে কয় 10,000 টাকার সদায় লাগবে, টেনশনে পড়ে গেলেন, নামাজ 10,000, নামাজ 10,000, নামাজ 10,000, পুরাই টেনশনে আছে। আল্লাহ তাআলা বলেন, সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি শাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন, এই শোনো, সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। কাস্টমার কয় 10,000, মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, টেনশনে পড়ে গেছে, কি করব? সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, নবী আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনারে রিজিক দেই। পরিবারকে নামাজের কথা বলেন, নিজে নামাজ পড়েন। নামাজের পর আল্লাহ তাআলা রিজিকের কথা কেন বললেন? কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই।